আলহামদুলিল্লাহ, আজকে আমার ননাসের বাড়িতে ইফতার করতে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে শরবত, এখানে হলো চিকেন বন, ডিম চপ, তার সাথে ছিল হলো মালটা আপেল, এখানে রোল। তো এই ছিল মোটামুটি। আর আমাদের রাত্রের জন্য খাবার হয়েছে ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা, কলমি শাক, তার সাথে ছিল এই দেখেন গরম গরম বউয়া। এই ছিল আমার ননাসের বাড়ির ইফতারের আয়োজন। যাই যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা অনেক মজার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পঞ্চম রোজার ইফতারটা আমার ননাসের বাড়িতে করে আমি অনেক খুশি হয়েছি, কারণ ইফতারের সময় সবার সাথে ইফতার করাটা অনেক আনন্দদায়ক আর রহমতও থাকে। আবার এইখানে কিন্তু আমি রাত্রের খাবারও এখানে খেয়ে নিয়েছি। এই যে দেখেন এখানে কলই শাক দিয়ে সাদা বোয়া ভাত দিয়ে খাচ্ছি, বিশ্বাস করুন অমৃত লাগছে। মরিচ ভর্তা দিয়ে খাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর, তাই না? আর এই রোজাটা, পঞ্চম রোজাটা আমি খুলেছি আমার ননাসের বাড়িতেই। তো রাত্রের খাবার খেয়ে দিয়ে আমরা আবার বাসায় চলে আসবো। এখানে খাবারগুলি জাস্ট ওয়াও, আর ভর্তাগুলি দিয়ে ভাত খাচ্ছে, মনে হচ্ছে অমৃত। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে রোজাটা রাখতে পেরেছি, আর ইফতারটা একসাথে করতে পেরে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ননাসের জন্য দোয়া করবেন, তার শারীরিক সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করে। এখানে আমি ধনিয়া পাতা ভর্তাটা নিয়ে নিয়েছি, বিশ্বাস করেন প্রত্যেকটা ভর্তার কালার মাশাআল্লাহ লাল সবুজে ভরপুর, আর অনেক মজা করে খাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা কারা কারা আপন মানুষের সাথে ইফতার করতে পছন্দ করেন আমাকে জানাবেন। আজকে পর্যন্তই থাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।